যেন এই সারা বিশ্বের যত স্ত্রী আছেন তারা যেন কোনো ওষুধ দ্বারা নিপীড়িত নির্যাতিত হয়। কারণ কারণ ওই যে ওই দূরের ওই দিদিটাকে তুমি দেখছো যে ওই পাশের গ্রামটা থেকে এসছে, জানো ওই দিদির সাথে একদিন কথা বলতে বলতে শুনলাম যে ওদের গ্রামে অনেক দিদিরা আছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের প্রচলিত শব্দে মলেস্টেশন এই জিনিসটার সম্মুখীন হয়, কিন্তু তাদের আর্তনাদ করার আগেই তাদের বাড়ির লোক গলাটা চেপে ধরে। একবার ভাবতে পারো, সম্মান বিনা কনফিডেন্স আসে কি করে? সম্মান বিনা বাঁচার এই যে তাগিদ থাকবে কি করে? একটা মানুষকে ভেতর থেকে মেরে সোজা করে দাঁড় করানো যায় কি করে? তুমি উত্তর দাও। আমার প্রার্থনা এটাই, আমাদের সকলের দাবি এটাই। আমরা চাইলেই কিন্তু পরিবর্তন আনতে পারি। যেরকম প্রতি বছর বিভিন্ন থিমের দ্বারা আমরা চেষ্টা করি তোমাদের নতুন কিছু করে দেখানো, এবং প্রত্যেক বছর আমরা জানো তো এই জায়গাটা ধরেই কাজ করি যে তোমরা আমাদের একসঙ্গে একইভাবে প্রত্যেক বছরের মতন এবছরের সহযোগিতা যেমন করছো সেটা আরো বাড়বে। তাই আরেকটু চেষ্টা, আরেকটু পুশ দিয়ে আমরা নিজেদেরকে ছোট থেকে বড় সব মেম্বাররা মিলে চেষ্টা করি নতুন নতুন জিনিস করার। রাতটাতে আমরা সকলে আনন্দ করতে পারবো, তাই না? রাতটাতে সকলে এই মাঠে দাঁড়িয়ে রাত্রি 10টা না 11টা পর্যন্ত দুর্গাপুজোর আনন্দটা করতে পারবো। কারণ সারা বছরটা জুড়ে কাজের মধ্যে ব্যস্ত থাকি, সারা বছরটা জুড়ে কাজ ছেড়ে একটু নিজেদের প্রাণের মনে ছোটবেলাকার বন্ধু বান্ধব আর স্মৃতিগুলো চারণ করার জায়গা থাকে না। ফোনের থেকে সামনে বসে মুচকি হাসিতে যে মজাটা, সেটা কি স্মাইলিতে আছে বা ইমোজিতে আছে? নেই না। বা চা খেতে খেতে আড্ডা মারতে মারতে এরকমই করে একটু আনন্দ করার জন্য সেটা কি শুধুমাত্র কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাতে আছে না? সবাই মিলে ঘাড়ে ঘাট ধরে একটু দূর থেকে সেলফি তোলা আর একটা আমরা যদি চাই আমরাই সুস্থ সবল রাখতে পারি এই সমাজটাকে, যে শহরে কমিয়ে নিয়ে আমরা সকলেই এবং তার সঙ্গে লাগিয়ে ওই নিপীড়িত হাতে নিয়ে এলো তাদের অন্য শক্তি দ্বারা সারা সর্বদা আলো সময় চোখে আমাদের মা আমরা অতি সামান্য আমাদের উপস্থিতি সংগ্রামের সঙ্গে সঙ্গে প্রতিবাদে বারবার ভেসে উঠেছে এই গগনময় জায়গায়। শুধু তোমাদের কাছে আন্তরিক অনুরোধ কোথাও না, এবছর মায়ের কাছে শুধু এই প্রার্থনাটা আরো শক্তিশালীভাবে করবো, মা মায়ের শক্তি দিয়ে স্রষ্টার ওপরে থাকার চোখ মায়া যেন আমাদের সেই আশিসটা করে, যে আশিসে আমাদের মা বোন স্ত্রী আমাদের গার্লফ্রেন্ডস যে কেউ বা ফিয়ন্সে আর যেন সুস্থভাবে এই বঙ্গ সমাজে ঘোরাফেরা করতে পারে, তথাপি গোটা ভারতবর্ষের স্বাধীন হয়ে নিশ্চিন্তে এই সমাজে তাদের চারুভূমি সম্পন্ন করতে পারে। কারণ নোংরা যারা পরে পাপের সাজা যে